আপনারা দাঁড়ায় আছেন চেনের অভাবে, এটা খুব কাজটা অন্যায় হয়েছে। আপনারা কি মনে করছেন লোক কম হবো এখন? হ্যাঁ, এটা কি মনে করছেন? এটা একটু সরাই দেন আপনারা। ইনশাআল্লাহ এখানে গণ জোয়ারের প্রতিচ্ছবি এটাই। মানুষ তিন কারণে ভোট দিতে চায়। এক নাম্বার, যদি প্রার্থী পছন্দ হয় তখন মানুষ ভোট দিতে যায়, মারসিল দাঁড়িপাল্লা। দুই নাম্বার, প্রার্থীর সাথে ঘুরে কারা, প্রার্থীর সাথে চলে কারা, যদি সেটা থেকে পছন্দ হয়ে যায় জনগণের, মারসিল দাঁড়িপাল্লা। তিন নাম্বার, প্রার্থীর দল কিরকম, দল যদি ভালো হয়, মারসিল দাঁড়িপাল্লা। এই তিনটা তিনে তিনে কয় হয়, তিনে তিনে কয় হয়, তিনে তিনে কয় হয়, তিনে তিনে 33 হয়। যদি 33 হয়, 5 মার মারসিল দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। এটাই আমাদের নকলা নাগদাবাড়ির জনগণ বেছে নিয়েছে। আমি আপনাদের এই চন্দ্রকোনায় অনেকবার এসেছি, অসংখ্যবার এসেছি, 1-2 বার নাই। এই পথে বান্দরে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরেছি, অসংখ্য জানাজায় গিয়েছি, অনেক আয়োজনে এসেছি, মিটিং এ এসেছি, প্রোগ্রামে এসেছি, বিভিন্ন প্রয়োজনে এসেছি। আমাকে তো দেখেছেন, কোনো পরিবর্তন পাইছেন? আজকে একজন কইতেছে এই ছেলেটার কোনো টেনশনও নাই, হতাশাও কিচ্ছু নাই, এই যে দেখছি হাসতেছে, আল্লাহ হাসতেই আছে সব জায়গায়। আমি বলছি এটা আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দিয়েছে। কারণ এটা এর জন্যই দিয়েছে। আপনার আমার সাথে কি টাকা পয়সার সম্পর্ক আছে? আপনাকে আমি কি টাকা দিয়ে নিয়েছি? আপনাকে টাকার কারণে এখানে আইছে? আপনারা আছেন মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। এই কারণে মানুষ এখন বেছে নিয়েছে দাঁড়িপাল্লার প্রার্থীকে ইনশাআল্লাহ। যদি টাকার সম্পর্ক থাকতো তাইলে মুখে হাসি থাকতো না। আজকের দিনটা পার হইলে পরের দিনের জন্য এবার টেনশন, কালকা কিভাবে টাকা ছাড়বো ময়দানে। কি বলেন? টাকা ছাড়া নাই, কর্মীর কাজও নাই, আছে না? আর আমাদের এখানে টাকাও নাই, পয়সাও নাই, শুধু আছে ভালোবাসার মহব্বত। করো কাম দাঁড়িপাল্লার ইনশাআল্লাহ। প্রার্থীরও যাইবাও, কর্মীরও একই ভাব নাকি? প্রার্থীরও যাইবাও, কর্মীরও একই ভাব। আমার অনেকে বলে তুমি যেইভাবে কাজ করতেছ, কেন জনগণ তোমাকে বেছে নিল? আমি বলছি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মেহেরবানি। আমি ওনাদের সামনে গিয়েছি, ওনারা আমাকে দেখেছে, দেখার পরে সিদ্ধান্ত নিয়েছে যে না, ওই যে নকলায় প্রথম যেদিন 6 ফেব্রুয়ারি আইয়াম, কাছারি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছি, এক মুরব্বী আমার জিজ্ঞাসা করে বাবা প্রার্থীকে? আমি বলছি আমি প্রার্থী কাকা। ছেলে পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? ছেলে পছন্দ হয়েছে। আমি বলছি ছেলে যেহেতু পছন্দ হয়েছে, কন্যা দিতে আর কোনো সমস্যা নাই। তখন আমি বলেছিলাম আমি নকলা থেকে খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ। করবেন, স্বপ্ন দেখবেন, কিন্তু নির্বাচনের আগে আমি দেখি যে মিটিং এর জায়গা নিয়ে এক গ্রুপ আয়া একটু হুমকি ধামকি চাপালিং মারে, আর এক জায়গায় মিটিং করলে প্যান্ডেল খুললে লয়ে জায়গা। ও ভাই, এটা কি আচরণ? এটা আচরণ? আমি চরষ্ট দরগানে গিয়েছি, চরষ্ট ইউনিয়নে গিয়েছি, 4 নম্বর ওয়ার্ড সভাপতি আমার মিটিং এর প্যান্ডেল খুলে নিয়ে গেছে। হাই হাই, কি করবার? ওটা সাবেক এমপির এলাকা, বর্তমান এমপি প্রার্থীর এলাকা। তখন আমি চর বসন্তী ব্রিজ মোড়ে দাঁড়িয়ে আমি বলেছি, উপরে আল্লাহর দিকে আঙ্গুলটা তুলে বলেছি, আল্লাহ যার কপালে রেখে রেখেছেন এমপি, তিনি এমপি হবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যে এমপিকে নিয়ে গর্ব করেন, সেই এমপি আপনার একক এমপি না। আল্লাহ জাহেদ আলী চৌধুরী কাকা উনি এমপি হয়েছেন, তখন 4 দলীয় জোট, সে সময়ের জাতীয় পার্টি, আমাদের এখানকার সাবেক মন্ত্রী মরহুম আব্দুল সালাম সাহেব রিকশার উপরে, টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিয়ে ভোট আনছে। তখন জামায়াত ইসলামী পরিশ্রম করে করে তখন আমরা ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছি। ইসলামী ঐক্য জোট, আমরা সকল ইসলামী দলগুলি তখন মিলে একসাথে মিলে এমপি বানিয়েছি। তাও ভোটের ব্যবধান ছিল মাত্র 2500। কয় হাজার? 2500। নকলার ভোটে সেদিন এমপি হয় নাই, সেদিন এমপি হয়েছিল নালিতাবাড়ির ভোটে। নালিতাবাড়ি আমরা এমপি উপহার দিয়েছি, আর সেই এমপির এলাকায় আমি গিয়েছি, সেখানে আমার প্যান্ডেল খুলে নেওয়া জায়গা,
ওই এমপির ইলেকশন আমি 2008-এ করেছি, 2018-তে আমি ফাহিম ভাইয়ের ইলেকশনের সবসময় খোঁজ খবর রেখেছি, আমাদের সবাই করেছে। আর আজকে আপনি আমার প্যান্ডেল খুলে নিয়ে চলে যান। ওই প্যান্ডেল তো খুলে নিয়েছেন না, আপনার কপাল